আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, স্টাডি উইথ জুলি দিদি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। যারা প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পরিবেশ দূষণ ও প্রতিকার এই রচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রচনাটি অত্যন্ত সহজ এবং সরল ভাষায় লেখা, যাতে তোমাদের মুখস্থ করতে বা মনে রাখতে অসুবিধা না হয়। দেখো, ভূমিকা: আলো, বাতাস, জল, স্থল, উদ্ভিদ, প্রাণী এই সব নিয়েই আমাদের পরিবেশ। পরিবেশের এইসব উপাদানের মধ্যে সামঞ্জস্যের অভাবই হলো পরিবেশ দূষণ। পরিবেশের সঙ্গে মানুষের জীবনের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। কেবলমাত্র সুস্থ পরিবেশেই সুস্থ জীবনযাপন সম্ভব। কিন্তু পৃথিবীর জল, স্থল, বায়ুমণ্ডল সব কিছুই আজ দূষিত। জলদূষণের কারণ: জল পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সেই জল আজ নানাভাবে দূষিত। কারণ হিসাবে বলা যায়: 1. কলকারখানার বিভিন্ন তরল বর্জ্য পদার্থ, ক্ষতিকর রাসায়নিক পদার্থ এবং শহরের নর্দমার জল নদী নালার জলকে দূষিত করে তুলছে। 2. গ্রামাঞ্চলে মানুষের ব্যবহৃত জলাশয়ে গবাদি পশু স্নান করানো এবং কাপড় কাচা ইত্যাদির ফলে জল দূষিত হচ্ছে। 3. কৃষি জমিতে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহারের ফলে জল দূষিত হচ্ছে। জলদূষণের প্রতিকার: জলদূষণের প্রতিকার হিসাবে বলা যায়, কলকারখানার বর্জ্য পদার্থ নদী নালায় ফেলাই বন্ধ করতে হবে। 2. শহরের নর্দমার নোংরা জল নদীতে না ফেলে কাজে লাগানোর ব্যবস্থা করতে হবে। জলদূষণের ফলে মাছেদের উৎপাদন হ্রাস ছাড়াও আন্ত্রিক, কলেরা, জন্ডিস প্রভৃতি রোগ ব্যাপক হারে দেখা দিচ্ছে। মাটি দূষণ: মাটি পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সেই মাটি আজ নানাভাবে দূষিত। মাটি দূষণের কারণ হিসাবে বলা যায়: 1. কলকারখানার বর্জ্য পদার্থ মাটিতে মিশে মাটি দূষিত হচ্ছে। 2. উৎপাদন বৃদ্ধির জন্য মাটিতে বেশি করে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের ফলে মাটির ফসল উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। 3. গাছপালা কেটে ফেলার জন্য মাটির ক্ষয় বাড়ছে। এরপরে মাটি দূষণের প্রতিকার। মাটি দূষণের প্রতিকার হিসাবে বলা যায়: 1. রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদির ব্যবহার সীমিত করতে হবে বা কমাতে হবে। মাটি দূষণের ফলে মৃত্তিকার ক্ষয় বাড়ছে, ফসল উৎপাদন হ্রাস পাচ্ছে, উৎপাদিত ফসল দূষিত হয়ে পড়ছে। বায়ু দূষণের কারণ: বায়ু পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সেই বায়ু আজ নানাভাবে দূষিত। বায়ু দূষণের কারণ হিসাবে বলা যায়: 1. কলকারখানা ও যানবাহনের বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডলে বিষাক্ত গ্যাসের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। 2. বিমান, রকেট, উপগ্রহ থেকে বিষাক্ত গ্যাস বায়ু দূষণ ঘটাচ্ছে। 3. গাছপালা কেটে ফেলার জন্য বায়ু দূষণ ঘটছে। বায়ু দূষণের প্রতিকার হিসাবে বলা যায়: বায়ু দূষণ কমাতে বনাঞ্চল বৃদ্ধি ও সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। 2. পরিবেশ দূষণের বিপদ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে হবে। বায়ু দূষণের ফলে বায়ুতে নানা রকম বিষাক্ত গ্যাসের মাত্রা বাড়ছে এবং অক্সিজেনের মাত্রা কমছে। শেষ কথা, পরিবেশ দূষণের ফলে মানব সভ্যতা একেবারে শেষ হয়ে যাওয়া অসম্ভব নয়। বর্তমানে মানুষ পরিবেশ দূষণের বিপদ সম্পর্কে সচেতন হয়েছে। তাই আজকের দিনে সারা বিশ্বে 5ই জুন পরিবেশ দিবস হিসাবে পালিত হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও।